তো নতুন চ্যাপ্টার আজকে আমাদের স্টার্ট করেছি আমরা এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইখানে আমরা দেখতে পাচ্ছি কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর পুরো ডেফিনেশন দেওয়া আছে, ফুল ফর্ম। ইট ইজ আ ভেরি পাওয়ারফুল ওয়েব পেজেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ওয়েব পেজেস প্রোগ্রামিং, মানে ইন্টারনেটের যে পেজগুলো আমরা দেখি, আমরা সারাদিনে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা কি করি, ব্রাউজিং করি। মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে চলে যায়, মাঝে মধ্যে ইউটিউবে চলে যায়, মাঝে মধ্যে ফেসবুকে যায়, মাঝে মধ্যে ইনস্টাগ্রামে যায়। ওই লাস্টে বললাম ওইটা প্রথমে যাও নাকি। ওকে, আমরা এই যে ইনস্টাগ্রামে যাচ্ছি বা ফেসবুকে যাচ্ছি, সোশ্যাল নেটওয়ার্কিং বা ভিডিও, আমরা ইউটিউবে আমরা ভিডিও দেখছি, এগুলো কি অ্যাকচুয়াল ওয়েব পেজ। ওয়েব পেজের কন্টেন্ট কি? টেক্সট থাকবে, ভিডিও থাকবে বা পিকচার থাকবে, বা কিছু অ্যানিমেশন টেক্সট থাকতে পারে, বা কিছু অ্যানিমেশন পিকচার থাকতে পারে ওয়েব পেজ, যেগুলো আমরা দেখে বেড়াচ্ছি মোবাইলে। তো এই পেজগুলো আমরা অনলাইন দেখতে পাই। যদি মোবাইলে বা কম্পিউটারে নেট না থাকে, তখন কি হয়, দেখবে একটা ডাইনোসরের গেম দিয়ে দেয়, গেম খেলো, নেট ওয়েব পেজ দেখতে হবে না তোমাকে, গেম খেলতে বলে। তাহলে মোবাইলে যখন দেখবে নেট প্ল্যানটা শেষ হয়ে যায় আমাদের, তখন মোবাইলটা মনে হয় অকেজো, মোবাইলের হাতই দেবো না। তো আমাদের টোটাল ফোকাস কোথায় যাচ্ছে? ইন্টারনেটে। তাহলে ইন্টারনেট কানেকশন যদি তোমার কেটে যায় মোবাইল থেকে, তাহলে ওই পেজগুলো আসা বন্ধ হয়ে যায়। যে পেজগুলো আমরা দেখছি, দ্যাট ইজ কল ওয়েব পেজ। সেই পেজগুলোকে কি বলে? ওয়েব পেজ বলা হয়। আর এই ওয়েব পেজগুলো তৈরি করার জন্য যে প্রোগ্রামিং ব্যবহার করতে হয়, এগুলো কোনো সফটওয়্যার থেকে তৈরি হয় না। যে তুমি মাইক্রোসফট ওয়ার্ডে এটা বায়োডাটার মতো তৈরি করে দিলা, ওয়েব পেজ তৈরি হয়ে গেল, সেটা নয়। ওয়েব পেজ তৈরি ঝটাম করে হয় না, ওয়েব পেজ তৈরি করতে টাইম লাগে। ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদেরকে কোডিং লিখতে হয়, প্রোগ্রামিং জানতে হয়। তো ওয়েব পেজ তৈরি করার জন্য বেসিক লেভেলের, প্রাইমারি লেভেলের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মার্কেটে দেখো ওয়েব পেজের ডিমান্ড আছে, তাই না? আমরা ওয়েব পেজ দেখতেই থাকছি মোবাইলে। মোবাইল একটু সুযোগ পেয়ে গেলে বন্ধুর সঙ্গে গল্প করা ছেড়ে দিয়ে আমরা কি করছি, ঘাটটাকে একটু নামিয়ে দিয়ে মোবাইল দেখছি, তাই না? দেখবে ছেলেরা মাঝে মধ্যে টোটোতে যখন চেপে যায়, দেখবে টোটোওয়ালার সঙ্গে গল্প করে না, ওই মোবাইলের সঙ্গে চলে গল্প। তো আমরা সুযোগ পেলে কোথায় যাই? ওয়েব পেজকে দেখে থাকি। তো ওয়েব পেজের মার্কেটে ডিমান্ড আছে। তো এটা যদি তৈরি করা জানি আমরা, তাহলে আমাদের কাজও আছে, তাই না? তুমি যদি ওয়েব পেজ তৈরি করা শিখে যাও, তাহলে তুমি ওয়েব পেজ যারা তৈরি করে যেসব কোম্পানিরা, সেখানে তুমি জবের সুযোগ পাবে। এইচটিএমএল এ আমরা শিখবো কিভাবে ওয়েব পেজ বানাতে হয়। তোমাদের প্রথম কোডিং আরম্ভ হবে এখান থেকে। ইন এইচটিএমএল প্রোগ্রাম উই ক্যান ইনসার্ট টেক্সট। এইচটিএমএল প্রোগ্রামে আমরা কি ইনসার্ট করতে পারি? টেক্সট ইনসার্ট করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি, অ্যান্ড উই ক্যান অলসো ইনসার্ট অ্যানিমেটেড টেক্সট অর পিকচার, মানে অ্যানিমেটেড টেক্সট এবং পিকচারও ইনসার্ট করতে পারি, এবং ভিডিও ইনসার্টও আমরা করতে পারি, যেটা আমরা এখানে উল্লেখ করিনি। ফর ক্রিয়েট or editing HTML program, we have to need text editing software. টেক্সট এডিটিং, এটা লেখা আছে টেক্সট এডিটিং, মানে HTML কোডিং লিখবো কোথায়? HTML কোডিং লিখতে গেলে, HTML এর কোডিং লেখার জন্য একটা সফটওয়্যারকে ব্যবহার করতে হবে। যেমন তোমাকে যদি বলি একটা অ্যাপ্লিকেশন লিখো, তখন আমরা সাদা পেজ খুঁজে বেড়াই, এই তোর একটা পেজ ছেড়ে দেয়, তাই না? সাদা পেজ লাগবে। তো HTML এর কোডিং লেখার জন্য কম্পিউটারে একটা সাদা পেজের প্রয়োজন আছে। তাহলে নোটপ্যাড হচ্ছে সবচেয়ে বেস্ট। কি বলেছে? নোটপ্যাড ইজ ওয়ান অফ দেম, মানে এদের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে নোটপ্যাড। আমরা নোটপ্যাডকে ব্যবহার করে এইচটিএমএল এর কোডিং গুলো লিখবো, ফর্মুলা গুলো লিখবো। দ্য আদার এডিটিং সফটওয়্যার অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, মানে নোটপ্যাড ছাড়াও তুমি অন্য সফটওয়্যারও ব্যবহার করতে পারো, মার্কেটে সেগুলো আছে। যেমন ওয়ার্ডপ্যাডও ব্যবহার করতে পারো, এমএস ওয়ার্ডও ব্যবহার করতে পারো, বা এইচটিএমএল প্যাড বলে একটা সফটওয়্যার আছে, সেটাও ব্যবহার করতে পারো।
এদের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আমাদেরকে HTML এর কোডিংটা লিখতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নোটপ্যাড। আমরা নোটপ্যাড ব্যবহার করে HTML এর প্রোগ্রাম লিখব। তো HTML এর মাধ্যম দিয়ে প্রচুর পেজ তৈরি করতে পারি আমরা, ওয়েব পেজ, বিভিন্ন ধরনের পেজ তৈরি করা যায়। কিন্তু মার্কেটে কম্পিটিশন বাড়ছে এখন। মার্কেটে কি হচ্ছে, ওয়েব পেজের সিকিউরিটির প্রয়োজন হচ্ছে। যেমন ব্যাংকিং সাইটের যে পেজেস গুলো হয়, এখন হ্যাকাররা কি করে, ব্যাংকের ওয়েবসাইটের উপরে অত্যাচার করে যে যদি আমরা কাস্টমারের ডিটেলস জেনে যাই তাহলে তাকে কাস্টমারকে ফোন করে প্রতারণা করতে পারবো। তারা চেষ্টা করবে যে ব্যাংকের ওয়েবসাইট গুলোকে হ্যাক করার, যাতে তোমার কাস্টমার ডিটেলস তারা পেয়ে যায়। যেমন দেখবে তোমার যদি অ্যাকাউন্ট তৈরি করার ফর্মটা আমরা পেয়ে যাই স্ক্যান কপি, তোমার অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখবে তোমার ডিটেলস থাকে, তোমার নেম, তোমার ফাদার্স নেম, তোমার অ্যাড্রেস, আধার নাম্বার, ভোটার নাম্বার, প্যান কার্ড নাম্বার এবং কোয়ালিফিকেশন। ইম্পর্টেন্ট ফিল্ড। হ্যাকাররা যেটা দেখে কোয়ালিফিকেশন দেখে। দেখো তুমি লিখেছো 8 পাস আর তুমি লিখেছো গ্রাজুয়েশন কমপ্লিট, তুমি লিখেছো, যার যেটা কোয়ালিফিকেশন সে লিখবে। এবার ওরা কালেক্ট করে কি 8 পাস কতগুলো আছে বা পড়েনি, আনলিটারেট মানে পড়াশোনা করেনি, ওগুলো তো আগে শর্টিং করে রাখবে। ওইগুলোতে কাজ আছে ওদের। দেখবে গ্র্যাজুয়েশন সাইডে রেখে দাও, দরকার নাই, একে ফোন করা যাবে না, একে সহজে পোকা বানানো যাবে না। এই যেগুলো দেখবে ওরা কোয়ালিফিকেশনের ফিগারটা দেখবে। ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় দাও তো কোয়ালিফিকেশনের ফিগার, তুমি কোন ক্লাসে পড়ো, কত অবধি, এটা ওরা দেখে। এবার তোমার ওই ফর্মে তোমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছে, তোমাকে ফোন করবে। দেখা গেলো একটা 8 পাসকে ফোন করলো, ফোন করে তোমাকে সহজে প্রতারণাটা করতে পারবে, কারণ তোমার কোয়ালিফিকেশন 8 পাস, তুমি অতটা ম্যাচিউরড হতে পারোনি, ডিজিটাল স্বাক্ষর নাও তুমি। এখন দেখবে প্রাইমারি হাই স্কুলের টিচাররাও ডিজিটাল স্বাক্ষর নয়, এটিএম কার্ড অ্যাক্সেস করতে ভয় পায়। টাকা এটিএম কার্ড ভয়ে নেয় না, যে কেউ আমাকে ফোন করে হয়তো প্রতারণা করবে, তবে এটিএম কার্ডই নেয় না, ব্যাংকে গিয়ে লাইন ধরে টাকা নিয়ে আসে। শিক্ষিত পার্সেন্টরা করছে। তাহলে ডিজিটাল স্বাক্ষর আমাদেরকে অবশ্যই হতে হবে। ডিজিটাল স্বাক্ষর না হলে পরে তুমি এইসব ডিভাইসগুলো ব্যবহার করতে পারবে না। যেমন তোমাদের মধ্যে ফোন পে কে ব্যবহার করে? এক। আর কে আছে? দুই। আর কে আছে? মেয়েরা লিস্টে নাই। তাহলে আমরা ডিজিটাল স্বাক্ষর নয়। এই যে তুমি ফোন পে ব্যবহার করছো মানে তুমি ডিজিটাল স্বাক্ষর, মানে তোমার কনসেপ্ট আছে, তোমাকে সহজে প্রতারণা করতে পারবে না, তুমি পেমেন্ট সিস্টেম গুলো জানো। কারণ তুমি যখন একটা ফোন পে ইউপিআই ব্যবহার করবে, তখন তোমার ট্রানজাকশন কিভাবে হচ্ছে, কত ধরনের ট্রানজাকশন হতে পারে। হ্যাঁ, যখন হ্যাকাররা তোমাকে ফোন করবে তখন তুমি বুঝতে পারবে এগুলো তো আমি করি, আমাকে হ্যাক করার জন্য বলছে। আর তোমার যদি ওই কনসেপ্টটা না থাকে ফোন পে, তুমি ইজিলি বোকা হয়ে যাবে। এই ডিজিটাল স্বাক্ষর হতে হবে। তুমিও দেখো 11-এ পড়ে, ওরাও 11-এ পড়ে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, কিছু পার্সেন্ট ডিজিটাল স্বাক্ষর নয়, কিছু পার্সেন্ট ডিজিটাল স্বাক্ষর। তো ডিজিটাল স্বাক্ষর না হলে পরে তোমার প্রবলেম হতে পারে ব্যাংকে টাকা থাকলে। আজকের দিনে কম্পিটিশন যেটা বেশি, যেটা আমরা এই পয়েন্ট দিয়ে আলোচনা করছিলাম, যে ওয়েবসাইট যাতে স্ট্রং হয়, ওয়েবসাইট কেউ যাতে হ্যাক না করতে পারে ব্যাংকের, তার জন্য এখন HTML এর উপরে ডিপেন্ড করে না। এখন মার্কেটে নতুন প্রোগ্রামিং চলে এসেছে, জাভা। জাভা হচ্ছে আমাদের সিকিউর প্রোগ্রাম, এবং এটা কেস সেনসিটিভ প্রোগ্রাম বলতে পারো। যত অনলাইন পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, যে একটু আগে তোমাদের দেখালাম, যে আমরা ইউপিআই আইডি দিচ্ছিলাম অ্যামাজনে, ওই যে পেজটা যেখানে তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যে পেজটা এসেছিল, ওই পেজটা স্পেশালি জাভাতে তৈরি হয়, যাতে হ্যাকাররা ওই পেজটা হ্যাক না করতে পারে। কারণ ওই পেজটা হ্যাক করলে পরে তো পেমেন্ট হয়ে গেল, ফ্রিতেই পেমেন্ট হয়ে গেল। যখন তুমি অ্যামাজনে পে করবে ওই পেজটা আসবে, তুমি যখন ফ্লিপকার্টে পে করবে একই পেজই আসবে। তো জাভা দিয়ে স্পেশালি পেজগুলো তৈরি করা হয়, যেগুলোতে ইম্পর্টেন্ট ডেটা থাকে। তো জাভা প্রোগ্রাম দিয়ে আমরা এই কি বানাতে পারি, ওয়েব পেজ তৈরি করতে পারি। অথবা XML আছে, VB.NET আছে মাইক্রোসফটের, তারপরে DHTML আছে, এগুলো ব্যবহার করেও আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি।
ওয়েব পেজ তৈরি করার ডিমান্ড মার্কেটে প্রচুর আছে। যারা ওয়েব পেজ তৈরি করে তাদের জবের অভাব হয় না, তাদেরকে আমরা কি বলি, ওয়েব পেজ ডিজাইনার। বড় বড় সফটওয়্যার কোম্পানিতে তুমি জব পাবা যদি এই ওয়েব পেজ ডিজাইনিং এর কাজগুলো ভালো করে শিখতে পারো। এবং শুধু এখানকার কোর্স করলে হবে না, এটা তো প্রাইমারি স্টেপের কোর্স, আমরা আলোচনা করে দিয়েছি হায়ার লেভেল। কিন্তু তোমাকে বড় বড় সফটওয়্যার কোম্পানিতে যেতে গেলে তোমাকে হায়ার লেভেল কোর্স করতে হবে, তবে সেখানে চান্স পাবে। মানে বিসিএ করতে হবে মিনিমাম, ব্যাচেলার কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে হবে, তবে সেই সব কোম্পানিতে চান্স পাবে। মানে এগুলো কেরিয়ার কোর্সের মধ্যে পড়ছে। তুমি যদি ওয়েব পেজ ডিজাইনিং এর কোর্স করো তাহলে তোমার কেরিয়ার তৈরি হবে।